সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের এই ব্লগটা হতে চলেছে ভীষণই স্পেশাল। কিন্তু কি, আজকে আমি করব গেট রেডি উইথ মি ফর মাই ডান্স ভিডিও শ্যুট। তো যাই হোক, চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। মাই গেট রেডি উইথ মি। প্রথম কথা, আমি তো ভীষণই ঘামি। তার জন্য তো কোনো মেকআপ বেশিক্ষণ স্টেই হয় না, মানে লং লাস্টিং তো হয়ই না। এইবার তো হচ্ছে ডোনারটাকে শুকোনোর পালা, যেটা আমার 1 মিনিট লাগে, কারণ আমি ভীষণই ঘামি গাইস। তো এরপরে আমি ইউজ করব হচ্ছে অ্যালোভেরা জেল। সো গাইজ, এই অ্যালোভেরা জেলটা না ইউজ করলে না কোনো মেকআপ আমার মুখে মনে হয় না ভালো করে বসে বলে, কারণ কোনো মেকআপই সেট হয় না এই অ্যালোভেরা জেলটা ছাড়া। তো দেখো, আমি সাধারণত ওই 2 ফিঙ্গার্স ইউজ করছি ন্যাচারালি গাইজ। তারপরে ভালো করে অ্যাপ্লাই করছি। আর আমি যে মেকআপ করছি, আমি প্রচণ্ড পরিমাণে ঘামছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঘামছি, তোমরা না বুঝতে পারলেও আমি ঘামছি। তো এটাই হচ্ছে আমার ব্যাড হ্যাবিটস, যে আমি ভীষণ ঘামি, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই একটা ফ্যান চলছিল, আরও একটা ফ্যান চালিয়ে দিয়েছি। কারণ আমি প্রচণ্ড ঘামি। কতবার যে কথাটা বলবো। এবার এটাও স্টে হোক কিছুক্ষণের জন্য, দেন আমি ইউজ করবো। সো চলো এবার পরের পার্টে যাওয়া যাক। পরের পার্টে আছে হচ্ছে এই যে ব্লু হ্যাভেনের এই ফাউন্ডেশনটা। এমনিতে তো আমি ফাউন্ডেশন পছন্দই করি না, বাট এই নাচের ক্ষেত্রে ফাউন্ডেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। আর এমনিতে আমার ফাউন্ডেশন শ্যুট করে না, এই যে আমি লাগাচ্ছি মুখে র্যাশেস বেরোবে অনেক। তো যাই হোক, আমি একটু ঢং ঢং করছিলাম এটা নিয়ে। বিয়ে তো হয়নি, তো যাই হোক, চলো বিয়ের একটা ডেমো দেখিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি ব্লেন্ড করব কিসে, আবার কি বিউটি ব্লেন্ডারে। তো চলো ব্লেন্ড করে নিই। আর হ্যাঁ, আমি যখন বিউটি ব্লেন্ডার ইউজ করি তখন একটু ভিজিয়েই ইউজ করি, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এই স্টেপটা আমার বড় বোরিং লাগে, হ্যাঁ সত্যি খুব বোরিং লাগে গো। তাই আমি এটাই স্কিপই করে যেতে চাই। কিন্তু ওই যে আজকে ডান্স ভিডিও, তাই আমাকে এটা ইউজ করতেই হবে। তো একদিকটা তো কমপ্লিট, চলো আরও একটা দিক কমপ্লিট করে নিই চুটকি মেরে। আসলে এই ম্যাজিক মুমেন্টগুলো আমার বেশ ভালো লাগে। তো চলো, পুরো মুখে তো ব্লেন্ড করা হয়ে গেছে, কিন্তু লাগছে প্রচণ্ড গরম। বাট তাও আমাকে মেকআপটা করে মানে কন্টিনিউ তো করতেই হবে। তো চলো এবার দেখা যাক আবার কি ইউজ করা যাক। তো এবার আমি ইউজ করব হচ্ছে ব্লাশার, কারণ আমার এই গালগুলো লাল টমেটোর মতো করতে হবে না। আর এটার জন্য চাই মেকআপ ব্রাশ। তো এদিকে তো দুটোই চলে এসেছে। এবার চলো জলদি করে আমি মেকআপটা কমপ্লিট করে নিই, কারণ এত গরমে যদি আমি থাকি তাহলে আমার মুখের মেকআপ তো দূরে যাক, কোনো কিছুই আর টিকে থাকবে না। আর এদিকে তো আমি গালগুলো লাল টমেটোর মতো করে ভাবছি যে আমাকে বাঁদরই লাগছে নাকি বাঁদরের বউ লাগছে। তো যেটাই লাগুক সে তো বাঁদরই লাগবে। তো যাই হোক, চলো জলদি করে গালগুলো আমি লাল লাল করে নিই। তো তোমরাও দেখো, কেন মিস করবে। আর আমি ঠিক এভাবেই করি। তো চলো আরও একটা গালে করে নিই। এরপরে তো আমার গালগুলো লাল টমেটো লাগেনি, হ্যাপি লাগছে দেখতে, কিন্তু তারপরেও যেন কিছু একটা মিসিং। বাট কী মিসিং? তো চলো এবার নেক্সট স্টেপটা ফলো করা যাক। নেক্সট স্টেপে আছে কম্প্যাক্ট। আর এটা যদি না নিই তাহলে তো জানোই মেকআপ ইনকমপ্লিট রয়ে যায়। আর এই ইনকমপ্লিট মেকআপ আই ডোন্ট লাইক। তো যাই হোক, চলো জলদি করে কম্প্যাক্টটা নিয়ে সেট আপ করে নিই মুখে। আর এমনিতেও যা কী সেট আপ করবো সেটাই ভুলে পাচ্ছি না, কারণ অর্ধেক তো ঘেমেই গিয়েছি। তো যাই হোক, যতই ঘাম থাক, এটা দিয়ে সেট আপ করে নিয়ে আমি ঠিক করে নিচ্ছি মুখটা। কিন্তু সেই টেকগুলো নিতে নিতে আবারও একই রকম অবস্থা হবে, তখন এই কম্প্যাক্টটা আবারও কাজে লাগবে। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি তো কম্প্যাক্ট ইউজও করে নিয়েছি। এবার আমি ইউজ করবো এই যে আইশ্যাডো, যেটার একটা তো উড়ে গেছে। তো যাই হোক যাই হোক, যেমনই হোক এটাই ইউজ করবো এখন। আর যেহেতু শাড়ি কালার ম্যাচিং করে আজকে করবো আমি, কারণ নাচে তো জানোই সমস্ত কিছু ম্যাচ যায় না, তো কিছুই ভালো লাগে না। তো ফার্স্ট স্টেপ আমি ইউজ করবো ব্লু, দেন আমি এখানে কালার কম্বিনেশন করে চলো ইউজ করে নিই, কারণ কথা বলতে বলতে আবার ঠিক হয় না, বুঝলে তো, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তাও। তো তারপর আমি একটু পিঙ্ক সিমারটা ইউজ করলাম, দেন আমি সিমার ইউজ করব। তো তারপরে সেট আপ। সো গাইস, একটা চোখে তো ডান, চলো আর একটা চোখে ডান করে নিই। সো গাইস, দুটো চোখে তো করা হয়ে গেছে, কিন্তু তাও একটা কিছু মিসিং লাগছে। তো আইলাইনার, আমি জানি গাইস, আইলাইনার আর কাজল, তো চলো এগুলো ইউজ করে নিই।
সো গাইস চলো, আমার আইলাইনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার কাজল। আর কাজলটা পরতে গিয়ে আমার চোখে তো বেরোবে অনেক, মানে অশ্রুধারা বয়েই যাবে বন্যার মতো। বাট তাও চলো কাজলটা পরে নিই, কারণ আমার কাজল তো স্যুট হয় না গাইস, মানে চোখ থেকে অজস্র অশ্রু ঝরে যায়। তো যাই হোক চলো তাও পরে নিই, আর আমি আয়না দেখে ছাড়া কাজল পরতে পারি না, তো চলো পরে আসি। সো গাইস কাজল তো পরা হয়ে গেছে, চোখগুলো অনেক বড় বড় লাগছে। এমনিতেও সবাই আমার চোখের নাম করে, বলে নাকি আমার পটল চেরা চোখ, বাট তাও। সো গাইস এবার আমি ইউজ করবো লিপ লাইনার, যেটা না ছাড়া ঠোঁটটা ভালো করে আঁকাও যায় না, আর লিপস্টিকটাও তো ভালো লাগে না। তাই আমি ফার্স্টলি মানে ইউজ করছি লিপ লাইনার, দেন ইউজ করবো লিপস্টিক। তো এই লিপ লাইনার আমি শুধু এখানটায় লাগাই, কারণ ওখানটা আমার একটু চওড়া টাইপের, তাই। তো দেন আমি ইউজ করবো হচ্ছে লিপ বাম, দেন ইউজ করবো হচ্ছে লিপস্টিক। তো চলো ইউজ করে নিই। আর হ্যাঁ, এই লিপ বামটা না ঠোঁটটাকে একদম ময়শ্চারাইজ রাখে, তার জন্য আরও বেশি করে আমি লিপ বামটা ইউজ করি, যাতে ঠোঁটটা না ফেটে যায় আর লিপস্টিকটাও বেশ ভালো করে ম্যাচ হয়ে যায়। তো চলো ফার্স্টলি ইউজ করি আমি। সো গাইজ আমি যেহেতু মানে লিপস্টিক একটু বেশি ডিপ করে লাগাই, কিন্তু এইখানে আমার মনে হলো যে একটু হালকা লাগালেই। সো গাইজ আমি এদিকে হাতের দেখাচ্ছি যে আমি চুড়ি পরবো, কিন্তু কি এখনও ডিসাইড করা হয়নি। তো ফার্স্টলি কানেরগুলোই পরি, মানে ইয়ারিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি, কী বলবো, মানে এভরি ড্রেসের সাথে ইয়ারিং না পরলে তো হয় না, তাই ইয়ারিংটা ফার্স্ট আমাকে চুজ করতে হবে। তো এটা তো যাবে না, কারণ এটা একটু হেভি হয়ে যাচ্ছে, একটু অ্যাস্থেটিক টাইপ দিতে হবে, মানে বাঙালি বাঙালি। তো তার জন্য আমি একটার পর একটা ইয়ারিং খালি দেখে যাচ্ছি, বাট চুজ আর করতে পারছি না। মানে জানো তো, এই যাদের কাছে কম কম ইয়ারিং থাকে তারা বেশ ভালো চুজ করতে পারে, ঠিক আছে, কিন্তু যাদের কাছে অতিরিক্ত ইয়ারিং হয়ে যায় তারা কিন্তু খুঁজে পায় না যে কোন ইয়ারিংটা পরবে, বেছে বেছে সেই ছোট্ট ছোট্ট ইয়ারিংগুলো পরবে। পরবার মতো তো একটাও মানে ঝুমকা তো আমি পরিই না বেশিরভাগ, দেখেছো তো, ছোটো ছোটো অ্যাক্সেসরিজের মতো ইয়ারিংগুলো আমি পছন্দ করি আর পরি। তো যাই হোক, মানে মেলা গেলে ইয়ারিংটা মাস্ট নিতেই হবে, তাতে যাই হয়ে যাক, মানে তার জন্য যাই হোক। এখন কানেরটা তো পরে নিয়েছি, এবার হচ্ছে আমাকে এখন হার পরতে হবে, নেকলেস। কিন্তু কী যে পরবো তা ভেবে ভেবে আমি এখন এটা ডিসাইড করলাম যে এটা পরবো। তো যেহেতু দেখতে ভালো লাগছে তাই আমি চেঞ্জ করিনি, মানে আমি চেঞ্জ করি না, জানো তো, আমি যেটা চুজ করি সেটাই পরে থাকি, সে যেমনই থাক, কারণ অত চেঞ্জ করে বারবার পরাটা আর কি ঠিক লাগবে না, তার জন্য। তো তারপর এই যে টিপটা, যেটা ছাড়া আমি মানে এক মুহূর্ত থাকতে পারি না, সেটা পরলাম টিপ। দেন ওই যে বললাম হাতের চুড়ি, সেটাই পরবো। আর এদিকে আমার চুলের লক্স বার করতে করতে জীবন যাচ্ছে, আর জানো তো লক্সটা বার করে তো নিয়েছি, বাট খুব জ্বালাচ্ছে, মানে উঠছে। দেখতে পাচ্ছ আমার মুখ দেখে তোমরা অবশ্য বুঝতে পারছো যে কী হচ্ছে আমার সাথে। তো যাই হোক লক্স তো বার করতেই হবে, না হলে তো ইনকমপ্লিট রয়ে যাবে। দেন আমি পরলাম হচ্ছে চুড়ি, কারণ আর এটার সাথে না এই চুড়িটাই বেশি যায়, তাই জন্য এটাই পরলাম। ব্যাঙ্গেল নর্মাল, ওটার ম্যাচিংয়ের কোনো কিছু আমি ভাবি না যে ম্যাচিং করতে হবে বা কিছু। তো ব্যাঙ্গেলস তো ডান। এবার হচ্ছে আমার তো পুরোপুরি আমি তৈরি হয়ে গেছি, তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই আমি। এই যে দেখতে পাচ্ছ আমার এটা ফুললি আউটফিট, মানে এটা ফুল আউটফিট আর কি। তো এরকমভাবে আর শাড়িটা পরেছি, যেহেতু আমি একটু বাঙালি আনা লুক দিয়েছি, তাই। তো ব্যাস নৃত্যের তালে তালে এবার আমি মানে নৃত্য করি, কতবার যে একটা মানে টেক নিতে হবে সেটাই আমি ভাবছি। তো যাই হোক আজকের লুকটা কেমন লাগিয়েছে অবশ্যই জানিও, কেমন লেগেছে অবশ্যই জানিও, আর হ্যাঁ ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে হ্যাঁ লুকটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে, যাই লাগুক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।